এরপরে এখন হচ্ছে প্রমাণ করব কয়েকটা প্রমাণ, যেগুলো হচ্ছে জাস্ট একটু হচ্ছে থিওরিটিক্যালি জানলে এমনি সবগুলো হয়ে যায়। তো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তো এই বৃত্তে এটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র। এটাকে বলা হয় কি বহিস্থ বিন্দু, অর্থাৎ বৃত্তের বৃত্তস্থ বিন্দু, বহিস্থ না সরি বৃত্তস্থ বিন্দু। তাহলে এটাকে কি বলা হয় বৃত্তস্থ বিন্দু। এবং এই বৃত্তস্থ বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা ব্যাস বরাবর দেখো ব্যাস, এই যে ব্যাস বরাবর আছে এটাকে আমরা ভূমি কল্পনা করব। কি কল্পনা করব? ভূমি কল্পনা করব। আর এখানে এখানে একটা সমকোণ আঁকাবো। কি আঁকাবো? সমকোণ। এখানে সমকোণ আঁকাবো, অর্থাৎ একটা লম্ব আঁকাবো। যদিও দেখা হয়েছে এটা এই বরাবর সোজা হবে, এটা একটা লম্ব আঁকাইলাম। তো নাম দিলাম, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ও এ বি সি, ও এ বি সি। অর্থাৎ এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজ। একটা হচ্ছে ও এ বি, ও এ বি ত্রিভুজ, ও এ বি এই ত্রিভুজ। আর একটা ত্রিভুজ ও ও বি সি, আর একটা ত্রিভুজ কি ও বি সি। দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, একটা ত্রিভুজ কি ও এ বি ত্রিভুজ এবং ও বি সি ত্রিভুজ। অর্থাৎ ও এ বি ত্রিভুজ ও ও বি সি দুইটি উদ্দৃষ্ট দুইটি উদ্দৃষ্ট ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এইটা কেন্দ্র। কি এটা বললাম? কেন্দ্র। তাহলে দেখো তো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আগে এই প্রথম ত্রিভুজ নিয়ে কাজ করব, অর্থাৎ ত্রিভুজ অফ ও এ বি। কি বললাম? ত্রিভুজ অফ ও এ বি। ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে ও এ বি, আর একটা কি আছে ও বি, আর একটা পাশে ত্রিভুজ আছে কি দেখো তো ও বি সি, আর একটা ত্রিভুজ কি ও বি সি। দেখো তো এবার ও এ বি ত্রিভুজ এবং ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে ও এ সমান কি লেখা যাবে? ও সি। আবার ও বি সমান কি লেখা যাবে? ও বি। এ বি সমান কি লেখা যাবে? বি সি। এ বি সমান লেখা যাবে কি বি সি। অর্থাৎ আমরা ও এ বি একটা ত্রিভুজ, ও বি সি একটা ত্রিভুজ, দুইটা উদ্দৃষ্ট ত্রিভুজ। দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ও এ ও সি, ও বি